নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। আজ আমাদের নজর রয়েছে নির্বাচনের দিকে, কারণ একদিকে রয়েছে আমাদের রাজ্যে উপনির্বাচন এবং অন্যদিকে দেশের আরো কয়েকটি রাজ্যে কিন্তু রয়েছে বিধানসভা নির্বাচন এবং কোথাও বা রয়েছে উপনির্বাচনও। তবে সেই তালিকায় বিধানসভা নির্বাচনের তালিকায় রয়েছে অসম, তাই এই মুহূর্তে নজর রাখছি অসমের দিকে। অসমের রাজনীতিতে এখন বড়সড় ভোল বদল। কার্যত ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছেন উদালগুড়ি কংগ্রেস প্রার্থী সুরেন দাইমারি। অসম ভোটের আগে বড় রাজনৈতিক চমক, দল বদলের ঝড়ে এবার কংগ্রেসের বড় ধাক্কা বলে রাজনৈতিক মহল কিন্তু মনে করছেন। উদালগুড়ি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুরেন দাইমারি ভোটের আগেই বদলে ফেলেছেন শিবির এবং হাত শিবির ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। কি রয়েছে তার কারণ জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, আজকে অসমে নির্বাচন রয়েছে, কিন্তু তার আগ মুহূর্তে দাঁড়িয়ে এই প্রার্থীর তোমার শিবির বদল, সেক্ষেত্রে কি মনে হচ্ছে এটা কি নিছকই একটা রাজনৈতিক সুবিধাবাদ? ভোটের দিন ঘোষণার পর থেকেই কংগ্রেসের ভাঙন যেটা চলছিল, সেটাই ঠিক ভোট গ্রহণের আগে পর্যন্ত সেই একই ছবি দেখা গেল। প্রথমে প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন বোরা বিজেপিতে যোগদান করেছিল, তারপর প্রদ্যুৎ বরদলৈ যোগদান করেছিল এবং ঠিক শেষ মুহূর্তে ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে কংগ্রেস ছেড়ে কার্যত পালিয়ে গেলেন অসমের উদালগুড়ি কেন্দ্রের প্রার্থী। তার নাম হচ্ছে সুরেন দাইমারি। তিনি কংগ্রেসের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ এনেছেন। তবে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন না সুরেন, এবং ইভিএম এ তার নাম রয়েছে, তার নামে ভোটও পড়ছে, কিন্তু তার নামে ভোট কংগ্রেস প্রার্থী হিসেবে ভোট পড়লো। তিনি কিন্তু কংগ্রেসে নেই, তিনি গতকালই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তার অভিযোগ হচ্ছে যে প্রার্থী করার পরে কংগ্রেস নেতৃত্ব তার প্রচারে আর কোন রকম কোনো গুরুত্বই দেয়নি। তিনি মূলত কংগ্রেস তার পিঠে ছুরি মেরেছে বলেই অভিযোগ করেছে। কংগ্রেসের বিরুদ্ধে ঠকানোর অভিযোগ করে তিনি জানান যে টিকিট দেওয়ার পর থেকে আমার সঙ্গে কংগ্রেস নেতৃত্ব আর যোগাযোগ করেনি। আমি বারবার নেতাদের ফোন করেছি, কিন্তু কেউ সাড়া দেয়নি। দল বা নেতাদের তরফ থেকে কোনো উত্তর আসেনি। বাধ্যই তিনি কংগ্রেস ছাড়তে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এবং এই বিষয়ে তিনি জানান যে কংগ্রেস বর্তমানে তোষণের রাজনীতি করছে, একটা সম্প্রদায়কে খুশি করে চলেছে। এবং তিনি বলেন যে উদালগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হবে। দেখো, বিষয়টা হচ্ছে যে ট্রেনটা শুরু হয়েছিল ভোটের দিন ঘোষণার পর থেকে, সেটা কিন্তু ভোট গ্রহণের আগে পর্যন্ত সেই ট্রেনটাই বজায় থাকতে দেখা গেল আসামে। কংগ্রেসের ভাঙন যে অব্যাহত রইল, এখন দেখার যে ভোটের ফলে মানুষ ভোট দিচ্ছে, ফলে কি হয়। এই যে প্রার্থী তার দল বদল করেছে, তিনি যদি এই অভিযোগে তুলে তার বদল করার হয়ে থাকে, তিনি আগ মুহূর্তে করতে পারতেন, কিন্তু ভোটের ঠিক একদিন আগে তার এই সিদ্ধান্ত, এটা কি নিছকই তার পেছনে কোন রকমের চাপ বা প্রলোভন কাজ করছে বলেও মনে করছো? দেখো, কংগ্রেসের তরফ থেকে চাপের অভিযোগ করা হয়েছে, যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি। তবে এই যে বিষয়টি, এটা কিন্তু উদালগুড়ির ভোটারদের মধ্যে একটা বড় প্রভাব ফেলে বলেই মনে করা হচ্ছে। কারণ এখানে সুরেন দাইমারির প্রতিপক্ষ ছিল বোড়োল্যান্ড পিপুলস ফ্রন্টের রিহন দাইমারি এবং ইউনাইটেড পিপুলস পার্টির দীপেন বোরা। ফলে সুরেন দাইমারি যে নিজেকে সরিয়ে নিল, এতে কিন্তু সুরেনের দুই যে প্রতিপক্ষ আছে তাদের লাভ হবে বলেই মনে করা হচ্ছে। এবং এর ফলে কংগ্রেসের যে সংগঠনের কত দুরবস্থা, সেটাও কিন্তু একবার সামনে চলে এলো ভোটের আগে, এমনই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। প্রার্থীর এই সিদ্ধান্তে সরগরম এখন অসমের রাজনীতি। কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে দাইমারির পক্ষ থেকে। তিনি বললেন যে ভোটে নামিয়ে কংগ্রেস পিঠে ছুরি মেরেছে তার। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে নতুন করে একটা উত্তাপ বাড়তে শুরু করেছে অসমের রাজনীতির ময়দানে। কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে বিজেপির পাল্লা আদৌ কি ভারী হচ্ছে, এর পেছনে কি কারণ রয়েছে, যাই হোক সেটা রাজনৈতিক বিশ্লেষকদের তারা এখন পর্যন্ত আলোচনা করছেন। তবে এখন দেখার বিষয় হচ্ছে দল বদল ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।